আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আপনারা নবী পত্নী শিরোমণি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সংক্ষিপ্ত ও অনুপ্রেরণাময় জীবন বৃত্তান্ত জানতে পারবেন। শেষ অবধি সাথেই থাকছেন আশা করি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী সহধর্মিণীদের মধ্যে সর্বপ্রথমা ও সর্বশ্রেষ্ঠা। জান্নাতি মহিলাদের প্রধান ফাতিমাতুজ জাহরার মহেশী মাতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর এই মহেশী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিই একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকেই জান্নাতের খোঁজ খবর জ্ঞাপন করা হয়েছিল। জাহিলি যুগের কোনো প্রকার অন্যায় বা পাপ তাকে স্পর্শ করেনি বিধায় বাল্যকালেই তিনি তাহেরা বা পবিত্রা উপাধিতে ভূষিতা হয়েছিলেন এবং এই নামেই তিনি হয়ে উঠেছিলেন পরিচিতা ও খ্যাতনামা। রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয়। সতী, সাধ্বী ও পতিব্রতায় এই বিদুষী মহিলার গুণাবলী বর্ণনায় বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বহু সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে। হস্তি বর্ষের 15 বছর পূর্বে 555 খ্রিস্টাব্দে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কায় জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত উম্মে হিন্দ ও লকব ছিল তহেরা। পিতা ছিলেন খুয়ালিদ বিন আসাদ বিন আব্দুল উজবা বিন কুসাই, যার মাতা ফাতিমা বিনতু জাইদ আমের বিন লুয়াই এর বংশের সাথে সম্পৃক্ত ছিলেন এবং খুবই গুণী বলে ধারণা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের আগে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুবার বিয়ে সম্পন্ন হয়। তার প্রথম স্বামীর নাম আবু হালাহ ইবনে জারারা আত-তামিমি। তাদের দুজন পুত্র সন্তান ছিল, যারা পরবর্তীতে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন বলে জানা যায়। আবু হালার ইন্তেকালের পর আতিক বিন আবিদ আল মাখজুমের সাথে দ্বিতীয়বার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানে এক কন্যা ছিল বলে জানা যায়। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যান আর রেখে যান অগাধ ধন সম্পদ। বার্ধক্যের কারণে এবং কোনো পুত্র সন্তান না থাকায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা তার সমস্ত ব্যবসায়িক দায় দায়িত্ব কন্যার হাতে সোপর্দ করেন এবং চাচা আমর বিন আসাদের উপর তার অভিভাবকত্বের দায়িত্ব অর্পণ করে কিছুদিনের মধ্যে ইহলোক ত্যাগ করেন। ইসলাম প্রচার ও প্রসারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার অর্থ সম্পদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। আরবের কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু তারপরেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি জন্মের পর থেকেই একাত্মবাদী ছিলেন। ইসলাম আবির্ভাবের আগে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে বিশ্বাস করতেন। তৎকালীন সমাজে সৎকর্ম ও দানশীলতার ক্ষেত্রে তার সমকক্ষ কেউ ছিলেন না। তিনি ছিলেন হিজাজের অন্যতম বড় ব্যবসায়ী। বিজ্ঞ ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইবনে ইসহাক হতে বর্ণিত আছে যে যখন বিবি খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানতদারি সম্পর্কে অবগত হলেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইসারার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ব্যবসায়িক কাজ সম্পাদনের উদ্দেশ্যে সিরিয়ায় পাঠালেন। এরপরই তার কাছে রাসূলের সদ্গুণাবলীগুলো আরো স্পষ্ট হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন সমাজের অতুলনীয় ও পবিত্রতম পুরুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরও বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক গুণাবলীতে অনন্য এবং তিনি বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা চান। রাসূলের এসব গুণাবলী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আকৃষ্ট করে। এরপরে তিনি রাসূলকে উদ্দেশ্য করে বলেন, তোমার আমানতদারি, সচ্চরিত্র, সত্যবাদিতা, ভদ্রতা ও মর্যাদা আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। এরপরে তিনি রাসূলের কাছে বিয়ের প্রস্তাব পাঠান এবং দুজনের মধ্যে দাম্পত্য জীবন শুরু হয়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানতেন যে রাসূলের সাথে বিয়ে হলে তিনি তাকে ঐশী পথে পরিচালিত করবেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম। অতঃপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। দুপুত্রই বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলে ইসলামের যুগ পেয়েছেন, মুসলমান হয়েছেন এবং মুহাজিরের মর্যাদা লাভ করেছেন। বিপুল সম্পদের মালিক এবং সমাজে ব্যাপক প্রভাবশালী হবার পরও রাসূলের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবহার ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ। তার আচার ব্যবহারে অহমিকার লেশমাত্র ছিল না। আল্লাহর ইবাদত বন্দগীর প্রতি রাসূলের ব্যাপক আগ্রহের বিষয়ে তিনি ভালোভাবে অভিহিত ছিলেন। এ কারণে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সাথে এমনভাবে আচরণ করতেন যে রাসূলের ইবাদত বন্দগীতে কোনো ব্যাঘাত না ঘটে। নবুয়ত লাভের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে কয়েকবার করে নূর পাহাড়ের চূড়ায় হেরা গুহায় যেতেন, আর মহিয়সী নারী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে রাসূলকে বিদায় জানাতেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে তিনি গুহায় নিয়মিত খাবার পাঠাতেন। নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় স্বজন তাকে প্রত্যাখ্যান করলেও বিবি খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনা বাক্যে ইসলাম গ্রহণ করেন। তিনি শুধু মুখে ঈমান আনেননি, সমগ্র অস্তিত্ব দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হন। তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার সকল সম্পদ রাসূলকে উপহার দিয়েছিলেন। শোয়াবে আবু তালিব নামক উপত্যকায় মুসলমানরা যখন বিচ্ছিন্ন ও অবরোধের শিকার হয়েছিল, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার আর্থিক সহযোগিতা মুসলমানদের টিকে থাকতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। অর্থনৈতিক সংকট দূর হবার পরও তার সহযোগিতা মুসলমানদের পথ চলতে সহযোগিতা করেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও সহিষ্ণু। মানব মুক্তির দূত সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। এ কারণে নবুয়ত প্রাপ্তির আগে ও পরে রাসূলের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তিনি সর্বদাই সচেষ্ট ছিলেন। কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ থাকলে তিনি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিতেন। রাসূলের সকল কাজে তিনি পরামর্শ দিয়েছেন। বলতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলের একজন যোগ্য উপদেষ্টা। ইতিহাসবিদ ইবনে হিশাম লিখেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেন, রাসূলের বক্তব্যকে সমর্থন করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতা দেন। আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশান্তি দিতেন। রাসূলের কানে কখনোই দুঃসংবাদ পৌঁছানো হতো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে ওই খবর শ্রবণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতেন। ইতিহাসে এসেছে, মক্কার মুশরিকরা একদিন পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করে এবং তারা পেছনে পেছনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি পর্যন্ত আসে। এরপর তার ঘরে পাথর নিক্ষেপ করে। এ সময় তিনি ঘর থেকে বেরিয়ে মুশরিকদের উদ্দেশ্য করে বলেন, লজ্জা করে না? তোমরা তোমাদের বংশের সবচেয়ে মহানুভব মহিলার ঘরে পাথর নিক্ষেপ করেছ? এ কথা শুনে মুশরিকরা লজ্জিত হয়ে চলে যায়। এরপর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখমের চিকিৎসা করেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে খাদিজার প্রতি সালাম পৌঁছান এবং আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করার সুসংবাদ দেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বেহেশতের মধ্যে কার্য খচিত একটি বিরাট অট্টালিকা দেওয়া হবে বলে আল্লাহ তাআলা জানিয়ে দেন, যেখানে কোনো দুঃখ কষ্টের অস্তিত্ব থাকবে না। আসলে মুসলমানদের উপর অবরোধ আরোপিত হবার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট সহ্য করেছেন। এ সময় সম্পদ ও আভিজাত্যের মধ্যে বেড়ে ওঠা বিবি খাদিজার দীর্ঘদিন ধরে শুষ্ক এক উপত্যকায় কষ্টের মধ্যে জীবনযাপন করেছেন। ইসলামের জন্য তার অঢেল সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। ওই উপত্যকায় কষ্টের মধ্যে জীবনযাপন করার কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বাস্থ্য ভেঙে পড়ে। তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এর ফলেই তার মৃত্যু ত্বরান্বিত হয়।
মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু সজ্জায় সর্বশেষ যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন তা হলো, হে রাসূল, আমি আপনার সব অধিকার পরিপূর্ণভাবে রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর রাসূল ও ইসলামের জন্য এত ত্যাগ তিতিক্ষার পরও যেন তার মন ভরেনি। তিনি ইসলাম ও রাসূলের জন্য আরও কষ্ট করতে প্রস্তুত ছিলেন, কিন্তু মানুষের আয়ু তো নির্দিষ্ট, কাজেই রাসূলকে ছেড়ে তার চলে যেতেই হয়েছে। ইসলামের এই মহিয়াসী নারী 617 খ্রিস্টাব্দের 10ই রমজান 65 বছর বয়সে ইন্তেকাল করেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।